চাটনি, মোমোস অ্যান্ড চাটনিও খুব নাম করা একটা শ্রীনগরের ব্র্যান্ড। তো এখানে আমাদের আজকে পিঠা মেলায় তারা উপস্থিত আছে। তো আপু, আপনার অনুভূতি কেমন লাগতেছে? প্লাস যদি বলতেন, একটু গরমে দাঁড়িয়ে কষ্ট হচ্ছে সবারই। না না, ঠিক আছে, ভালো হয়েছে। মানে হিসেবে আর কি, মেলা তো সকাল থেকে জমলে ভালো, কারণ একদিনের জন্য তো সবাই আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছি, মানে এটার জন্য হচ্ছে আমাদের তো বাসার থেকে সবকিছু অনেক কষ্ট করে আর কি তৈরি করতে হয়। যাই হোক, আপুর বলার উদ্দেশ্য হলো কাস্টমার যারা আছেন, আপনারা ক্রেতারা আছেন, তাড়াতাড়ি তাদের চলে আসেন, ঠিক আছে? হ্যাঁ, তবে আশা করতেছি হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আশাবাদী, কারণ এখানে পরিবেশনা বা হচ্ছে আপনাদের যে অ্যারেঞ্জমেন্ট আমাদের খুব ভালো লাগছে। ধন্যবাদ। আমরা ওরকম ভাবে পারি নাই, তো নতুন প্রথম, আপনাদের দোয়া ভালোবাসা পাইলে হয়তো সামনে আরো ভালো কিছু করতে পারবো। আমরা অবশ্যই ধন্যবাদ আপু আপনাকে। এখানে রয়েছে রিফাত ভাইয়ের সেই বিশাল কেকের এক সমারোহ, যা না বললেই নয়। মানে একদম অনেক সুন্দর সুন্দর কালার, লোভনীয় কালার দিয়ে একদম কেক করা হয়েছে। তো ভাই, আপনার কিরকম লাগছে এসে এখানে, অথবা আপনার অনুভূতি যদি বলতেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো, পরিবেশটা অনেক ভালো চলতেছে। ওরা আমাদের ঘরের কেক আছে, অ্যাকচুয়ালি ভাই বলতে চাচ্ছে তার ঘরের বানানো এগুলা একদম কি কয় অথেন্টিক কেকগুলো। আপনারা যারা দর্শকরা অথেন্টিক কেক পছন্দ করেন, আজকে মডার্ন গ্রিন সিটিতে রিফাত ভাইয়ের দোকানে আসলে অবশ্যই আপনারা সেটা স্বাদ গ্রহণ করতে পারবেন। তাই আপনাদের সবাই আমন্ত্রণ জানাচ্ছি, যারা এখনো আসেন নাই অথবা আসবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তাড়াতাড়ি চলে আসেন কেক শেষ হওয়ার আগে। ধন্যবাদ রিফাত ভাই। হ্যাঁ, অবশ্যই। দেখেন কত সুন্দর কেক, লোভনীয় কালার, অ্যাকচুয়ালি খুবই জেলি কেক, তারপরে সব ধরনের কেক এখানে আছে। অ্যাকচুয়ালি চকলেট কেকগুলো, চকলেট ফ্লেভার, আপনারা আসতে পারেন তাড়াতাড়ি কেক শেষ হওয়ার আগে। এবং বক্স কেকগুলো এখানে রয়েছে, আপনারা দেখতে পারেন সবাই। তারপর আমরা চলে যাচ্ছি এখানে আরেকটা একদম খুব সুন্দর একটা নামের ননদ ভাবি পিঠাঘর, মুস্কান এবং মৌ আপুর দুজনের মিলে যে খুবই একদম আসলে বলতে গেলে বর্তমানে একদম আজকের পিঠা উৎসবের মনে হয় একদম কি কয় রমরমাক পিঠা, একদম খুব সুন্দর সুন্দর পিঠা, বিস্কিট পিঠা, তারপর গাজরের লাজুক এরকম একটা, তারপর লাড্ডু, ওকে, তারপরে অনেক সুন্দর সুন্দর খাবার আইটেম আছে এখানে। যে আপুরা ভাইয়ারা যারা ভাইয়ের খাবার পছন্দ করেন অথবা পিঠা টাইপের খাবার পছন্দ করেন, তাদের জন্য এই স্টল অপেক্ষা করছে। তাই নকশি পিঠা খাওয়ার জন্য, কাটা পিঠা খাওয়ার জন্য, তারপর রাশিয়ান পিঠা আছে এখানে, নানা ধরনের পিঠা আছে। তো আপনারা আশা করি সবাই চলে আসবেন বিকালের মধ্যে। সুন্দর শরবতের ব্যবস্থা আছে এবং হাঁসের মাংসের ভুনার সাথে মনে হচ্ছে চিতই পিঠাটা হয়তো। তো যারা হাঁসের মাংস প্রেমী আছেন, তারা এই মডার্ন গ্রিন সিটিতে বিকেলের মধ্যে চলে আসলে অবশ্যই আপনারা ননদ ভাবির হাতের হাঁসের মাংস খেতে পারবেন, ঠিক আছে? ফেসটা নিয়েন না, পিঠা টিঠা এগুলো নিতে পারেন, ঠিক আছে? তারপরে এখানে আমাদের মাঝে ভাবি উপস্থিত আছে, ভাবির অনুভূতিটা যদি বলতেন তাহলে আমরা দর্শকরা হয়তো খুশি হতো, অথবা দর্শকদের কিছু বলেন আসার জন্য। না, ঠিক আছে, ওকে। তো ভাবিরটা আমি বলে দিচ্ছি, সবাইকে অনুরোধ করছে যে আপনারা তাড়াতাড়ি চলে আসেন বিকেলের মধ্যে, কারণ পিঠা আর হাঁসের মাংস শেষ হয়ে গেলে পরে কমপ্লেন করতে পারবেন না। তো পুটিনও আছে, আবার বলতেছে পুটিনও আছে। পাশাপাশি সারাস কিচেন অনেক দূর থেকে আপনাদের জন্য এসেছে, সেই কেরানীগঞ্জ থেকে এসেছে নানান ধরনের খাবার নিয়ে। এখানে চিকেনের চমচম রয়েছে, তারপরে মোমো রয়েছে, তারপর দুধের আইটেমের 4-5টা পিঠা আইটেম রয়েছে, তারপরে রয়েছে আরও নানান ধরনের কালারফুল অনেক সুন্দর সুন্দর খাবার রয়েছে, ঝাল রয়েছে, মিষ্টি খাবার রয়েছে। তো আপনারা যারা খাবার পছন্দ করেন, মিষ্টি চিকেন ফ্রাই রয়েছে, তো এই ধরনের খাবার, অনেক ধরনের খাবার আছে, কাবাব টাইপের খাবার আছে। তো আপনারা যারা এখনও ঘরে বসে আছেন, আশা করি খুব তাড়াতাড়ি চলে আসবেন আমাদের এই পিঠা উৎসবে মডার্ন গ্রিন সিটিতে। তো যারা অপেক্ষা আছেন যে বিকালে আসবেন, তারা তাড়াতাড়ি চলে আসেন, পিঠা শেষ হয়ে যাবে নয়তো, খুব তাড়াতাড়ি চলে আসেন, ঠিক আছে? আর ধন্যবাদ আপু, আপনার অনুভূতি কিছু বলতে পারেন? হ্যাঁ, এটা আসলে বলার মতো না, ভালো রাখে না, প্রচন্ড গরম। ইনশাআল্লাহ আপনারা কাস্টমার